খুব ইজি একটা ম্যাথ, মানে খুব ইন্টারেস্টিং, বুঝলে সহজ না বুঝলে কঠিন। ঠিক আছে, আমাকে বলছে নির্ণয় করো ই, এই ই এর মানটা বের করতে হবে। আবার কি অ্যামিটার রিডিং, তাহলে অ্যামিটারটা কোথায় আছে? 13 ভোল্টের ওই 13 ওহমের ওই শাখার ঠিক আছে, কারেন্ট এটার সাথে সিরিজে আছে, যার 13 না শুধু খালি 15 সাথে 15 সাথে, অর্থাৎ এই শাখার কারেন্টটা বের করতে হবে। বের করতে এতটুকু কাজ, ঠিক আছে, আর কিছু না। তাহলে আমরা ধরে নিলাম এই অ্যামিটার রিডিংটা, এটাকে ধরলাম মনে করেন আই। কোনো সমস্যা না। ওকে, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা যেহেতু ভোল্টেজ দেওয়া আছে ভোল্টমিটারে, তাহলে বলেন এটা কি কার সাথে প্যারালালে আছে? এটার সাথে না? তাহলে এই কারেন্টটাই কি আই কারেন্ট কিনা? তাহলে বলেন আইটা কত? 20 ভাগ কত 8, তাহলে কত আসে এটা? তাহলে 2.5 এম্পিয়ার। এখন আমাকে বলছে এই কারেন্টটা বের করেন। দেখেন এই কারেন্টটাই তো এই দিক দিয়ে যাচ্ছে, এই কারেন্টে যাচ্ছে না? তাহলে আমরা এমিটার কারেন্ট আই এর সমান কত লিখতে পারি বলেন তো? আগত মানের কত, কারেন্ট কত? 2.5। দিস ইজ দ্য কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগ করব, এখানে কারেন্ট ডিভাইডার শেখাবো। আগত মানের কত, কারেন্ট কত বলেন তো? 2.5 না? আমি এই শাখাটা বের করতেছি, তাহলে বিপরীতে আছে কত? 11। আবার এই 11 মনে করে দেওয়া লাগে না, ঠিক আছে, কথা ক্লিয়ার? এই 11 না কিন্তু, কারণ এটা হয়তো সিস্টেমে মিলে গেছে 11, কিন্তু এটা কিন্তু নট এই 11, এই 11 কিন্তু। ক্লিয়ার কথা? আচ্ছা ওকে, তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স, তাহলে ওই শাখাটা কত আছে? 28 না? 28 প্লাস কত বিপরীত শাখার রেজিস্ট্যান্স, তাহলে কত আসে এটা? 0.7 এম্পিয়ার। এটাই आंसर। আপনারা ক্যালকুলেশন করে দেখেন কত আসে। 0.705 আচ্ছা, আমরা 0.7 লিখলেই হবে, তাই না? ওকে, আমরা দিলাম তো। ওকে, এখন দেখেন তাহলে একটা হয়ে গেছে, आंसर হয়ে গেছে। আরেকটা বের করতে বলছি, ই এর মান বের করতে বলছে, ঠিক না? যদি আমরা ই বের করতে বলি তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা কি টোটাল রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে পারি না? জি না। আর এই আইটা কি টোটাল কারেন্ট কিনা? জি। আইটা টোটাল কারেন্ট না, কারণ সোর্স থেকে তো বের হচ্ছে। হ্যাঁ, কারণ এটাতে তো ভোল্টেজ যাচ্ছে না, তাই না? ভোল্টমিটার দিয়ে তো কারেন্ট যাচ্ছে না, তাহলে এই কারেন্টটাই কি টোটাল কারেন্ট? তাহলে আমি টোটাল বলে, তাহলে ই ইকুয়াল টু কি লিখতে পারি? ই ইকুয়াল টু আই আর টি, টোটাল রেজিস্ট্যান্স নাকি? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আই এর ভ্যালুটা কত পাইছে? 2.5 ইনটু এই আর টি কত দেখেন, এই দুটো সিরিজে, তাহলে কত লেখা যায়? 28 প্যারালাল। তাহলে 28 প্যারালাল কত? 11 প্লাস 19 প্লাস কত? 11 প্লাস 8, তার মানে কত? 19 নাকি? এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে না, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়ে যাচ্ছে, তাই না? কি বলেন? এটা তো টোটাল আর কি, তাহলে কত আসে? 673 ভোল্ট। আপনাদের ক্যালকুলেশন করে দেখেন কত আসে। কি বুঝে আসছে না? আসে নাই? কি কঠিন হয়ে গেছে? এটা আগে বের করে নাও, বের করে 2.5 দ্বারা গুণ করে দেবো, বুঝো নাই কথা? একবার দিলে তো হবে না, তুমি কি একবার করতে পারবে এটা? হ্যাঁ, ভুল করবো 100%। কত তোমারটা আসছে? করতে পারলে তো ভালো, আমি না হয় এটা আলাদা করি, সমস্যা আছে না? সমস্যা কেন? তাহলে এটা কিভাবে করবো? ওই যে রুট ক্যালকুলেশন যেভাবে শিখছি, ঠিক আছে? আমরা রুট ক্যালকুলেশন শিখছি না? ওই রুট ক্যালকুলেশন অনুযায়ী এটা করবো, করে বসাই দেবো, ঠিক আছে? কত আসছে তোমার? 67.24 67.24 আসছে। 24 আচ্ছা সমস্যা নাই, মানে যা আসবে তাই, বইয়ে আছে 67.3, ঠিক আছে? হয়তো এই যে ফ্র্যাকশন এর কারণে এদিক সেদিক হয় আর কি, ঠিক আছে? কথা ক্লিয়ার? বুঝা গেছে? কি কঠিন ম্যাথ? পরীক্ষাতে দিবে? যেতেও পারে, দিবে না কখনো? দেবে না, কোন দিবে? এই ম্যাথ পরীক্ষাতে দিবে, এমসিকিউ থাকতে হবে। হ্যাঁ, বুঝে আসছে? চেক করে রাখিস।